যে আপনারা দুনিয়ার মধ্যে এসেছেন, যে জন্য এসেছেন সেই কাজটা জন্য কবরের মধ্যে নিয়ে যান। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, আজ আমরা দুনিয়ার মধ্যে এসে সে আল্লাহর জন্য আমরা কিছু করতে পারলাম না। আর যখন বলে ভাই নামাজ পড়বি না, বলে নামাজের সময় আছে, বলে ভাই যখন কখন তো ইন্তেকাল হয়ে যায় তুমি বলতে পারবে না। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, অন্ধকার হয়ে গেছে। তাই আজ হিন্দুরা এমন সব কিছু, যারা হিন্দু যারা কালী দেবতা পূজা করে তারাই তো অন্ধকার, আমরা মুসলমান অন্ধকার। কেন বলেছেন এই কথা? হিন্দুরা যখন আজ কয়েকদিনের মধ্যে এই মান্ধার মধ্যে এক মাসের মধ্যে মনে হলো বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম এই এইরকম বহু ঘটনা হয়েছে। বিরাদার মুআজ্জাজ কেরাম আমার মাদার সাথে তালাইলুন ছিল এলে যে জয় শ্রীরাম বলে অন্য মাসে দিলাম হ্যাঁ অন্য তো বেরাদার বলল আজ আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমরা মুসলমান হয়ে যারা হিন্দু আছে তারা অন্য হয়েছে, তাদেরকে বলে এ হিন্দুরা শুনো, তোমার ব্যাটের মধ্যে লেখা রয়েছে ওম নমঃ আন্ধাত্মা শান্তি অশান্তি, তোমার ব্যাটের মধ্যে লেখা রয়েছে যে যারা অন্ধকার মধ্যে প্রবেশ করে, যারা হিন্দুরা যারা এক আল্লাহকে ছেড়ে অন্য আল্লাহকে মানে তারাই তো অন্ধকারের মধ্যে প্রবেশ করে। ভাই তোমার বেদের মধ্যে লেখা রয়েছে আজ বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, তো আমরা কোথায় আমাদের এই বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, আজ আমরা দুনিয়ার মধ্যে এসে মুসলমান, আমরা মুসলমান হয়ে তো আমরা মুসলমান অন্ধকার হয়ে আছি। সুবহানাল্লাহ করে ইনার বেদের মধ্যে লেখা রয়েছে, হিন্দুদের বেদের মধ্যে লেখা রয়েছে, ওনাদেরকে বলে ওনারা অন্ধকারের মধ্যে প্রবেশ করে যারা কালী দেবতা পূজা করে। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, তো বলবো আপনারা যেন এই অন্ধ না হয়ে থাকেন, অন্ধকারের মধ্যে যেন না থাকেন। আমাদের হলো আমরা যদি ইলম শিক্ষা করি, ইলম শিক্ষা এটা এমন ফজিলত যে ইলম শিক্ষা জানলে তাদের ঈমানে তাদের মনের মধ্যে দিলের মধ্যে একটা আলো জ্বলে। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, তো সেই নবী আমরা উম্মত হয়ে এসেছি, আখিরি নবী। তো আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্য যেই জন্য আমাদের দুনিয়ার মধ্যে সেই জন্য আমরা সেই আল্লাহর প্রতি যেন আমরা নিয়ে যেন আখিরাতের ময়দানে যেন আমরা ওখানে ভালো করে যেন আমরা সব সবার জবাব দিতে পারি। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, তো বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, তো এইরকম করে আমার নবী পাক ওয়াকিহানা বলছি যে আমাদের নবী পাক যখন শুনেছি যে আমার উম্মতে যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে, ও বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, ও বন্ধুগণ আমার, যখন আমার নবী পাক শুনেছি জাহান্নামে যাবে আমার উম্মতে, আমার নবী পাক যখন জাহান্নামে যাবে তখন ছেড়ে আমার নবী পাক যখন আমার নবী পাক নামাজে মসজিদে ছেড়ে তখন আমার নবী পাক এক জঙ্গলের দিকে তারাকের দিকে চলতে থাকে। যাওয়ার পরে এক গুহার মধ্যে চলে যায়,
আর মহাপতি জোরে বলে সুবহানাল্লাহ। আজ বকরি হয়ে, আজ তিনি ছাগল হয়ে, আজ নবীর প্রেমে কান্না করে ভাই, আজ আমরা উম্মত হয়ে আমার সেই নবীর জন্য করলাম কিছু করলাম বেরাদার মুআজ্জাজ সামানিকা, কিছুই করতে পারলাম না আমার সেই নবীর জন্য। আজ আমরা কেমন নবীর দিওয়ানা, আমরা কেমন নবীর দিওয়ানা, আমরা কেমন নবীর দিওয়ানা। দিলের মধ্যে আছে নবী ভালোবাসি, দিলের মধ্যে আছে নবীকে মহব্বত করি, দিলের মধ্যে আছে নবীর মহব্বত আছে দিলের মধ্যে। বন্ধু এইদিকে দেখা যায়, তারা যেন শুধু খেয়ে থাকে, তারা যেন শুধু খেয়ে থাকে। বলে মহব্বত আছে আবার শুধু খায়, বলে মহব্বত আছে জুয়া খেলে, আবার মহব্বত আছে মিথ্যা বলে, আবার মহব্বত আছে নামাজ রোজা নাই। আমরা কেমন নবীর প্রেমিক রে বন্ধু, আমরা কেমন নবীর প্রেমিক, আমরা কেমন নবীর প্রেমিক, যে নবী আমরা মুখে বলি আমি নবীর দিওয়ানা দিওয়ানা, কিন্তু ভিতর যখন দেখা যায় নবীর কিছু নাই। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা সেই নবীকে, আমরা আখির নবী পেয়ে এত ভাগ্যবান, তবু আমরা কিছু করতে পারিনি। হে বেরাদার মুআজ্জাজ, আজ সেই নবী আমরা এই দুনিয়া থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে যে ইবাদত যদি আমরা না করি হাসরের ময়দানে কি আমরা জবাব দেব? বেরাদার